জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহার জয় রাধা মাধব বাবা জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবাল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী 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 জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীরবনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীরবনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল সবাই রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 রাধে
রাধে জয় রাধে। পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধারানী কি প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয়। আজকের হরি কথা কি জয়। আজকের আগত ভক্তবৃন্দ কি জয়। সনাতন ধর্ম কি জয় নিতাই গৌর হরি গো। এইবার মালা পরিধান করার কি করা হবে। সনাতন ধর্ম হচ্ছে যে কথা বলে বাস্তবমুখী কথা, কোনো মরা ব্যক্তির কথা বলে না। সনাতন ধর্ম কথা বলে জীবন্ত কথা, মৃত্যু কথা নয়। সেই আলোকে কলির পাবন অবতারী শ্রীমান গৌরী হরি। এই ভালো করে জেনে রাখুন, এই কলিযুগের যুব নায়ককে, যুগ ধর্ম পালককে গৌরী হরি। অবতার বহুবিধ হতে পারে, কিন্তু চারি যুগের চারজন হচ্ছে শ্রেষ্ঠ। অবতার বহু আসতে পারে, ভগবানের প্রয়োজনে ভগবান শত সহস্রাধিক বারে বারে আসতে পারে। কথাটা কি বোঝা গেছে? কিন্তু বিশেষভাবে ভগবান চারবার এসেছে যুগ ধর্ম পালন করতে। সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরী। এই সত্যযুগে অনেকবার ভগবান এসেছে। এই বরাহ, কুর্ম, নৃসিংহ এগুলো কোন যুগে? এই মায়েরা কিন্তু কথা হচ্ছে পিছনে, বলি এত বাড়তি কেন? তাহলে বুঝুন, সত্যযুগের অবতার। তাহলে যুগ অবতার শুধু সত্যযুগে নারায়ণ, আর সব হচ্ছে ক্ষণ অবতার, নাকি? ক্ষণ অবতার না যুগ অবতার? এই যে আমরা নৃসিংহদেবের ব্রত করছি, এটি তো ক্ষণস্থায়ীর জন্য, কিছু সময়ের জন্য। শুধু নৃসিংহদেব এসেছিলেন প্রহ্লাদকে রক্ষা করতে, ভক্তের বাক্য সত্য প্রকাশ করতে, আর হিরণ্যকশিপু গর্বকে খর্ব করার জন্য ভগবান এসেছিলেন। তাহলে এই পৃথিবীকে ধারণ করার জন্য কুর্ম অবতার, নাকি? রাধে রাধে না মিথ্যা বলছি? সত্য না মিথ্যা? তবে এই কলির যুগের ভগবান যিনি গৌরাঙ্গ, এই কলির যুগে আরো শতবার ভগবান আসতে পারে, এতে কোনো অস্বীকার করা যাবে না। যদি কেউ বলে যে ভগবান আসতে পারে না, তাহলে তার মতো মূর্খ আর পৃথিবীতে হয় না। ভগবান সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। ভগবান সব পারে। আপনি লেখলেন ঈশ্বর সর্বশক্তি মান, এই ঈশ্বর সর্বশক্তিমান কথাটা যদি থাকে, এই যে আমার বাম ভাগে একজন জনপ্রতিনিধি, একজন জনদরদি, এই যে আপনাদের সুপরিচিত চেয়ারম্যান বাবা, আমার সুভাষ বাবা, তাই তো? নাম তো ভুলি না, আমি ভাবছিলাম ভুলে গেছি বোধ হয়, তা দেখি না ঠিক জায়গায় কোপ পড়ছে। আমার এই যে সুভাষ বাবাও বসে আছে, আমাদের চেয়ে কিন্তু এদের তীক্ষ্ণ বেরেন, সাধুকে সাধনা আমরা কম করে না। তবে উনি করে না সেই সাধনা, অন্য কেউ করে। এর আগে যারা 2 নাম্বার চেয়ারম্যান ছিল, যারা চুরি করে করে পরেরটা মাইয়ে গাইছে, ওরা রাত করে ঘুমায় না। কোন কায়দায় অন্যের কাঠ আমার গম করে মাত দিবা, কি করে নাই? সাধক কিন্তু আমরাও কম না। তবে যদি জনপ্রতিনিধি সত্যিকারের জনসেবার নিমিত্তে নিজেকে উৎসর্গ করে, সে একজন মহাপুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। ওখানে গিয়ে ইউনিয়ন অফিসে বসেও মানব সেবা করা যায়, যদি তার সৎ নীতি, সৎ আদর্শ এবং সরলতা স্বভাব নিয়ে যদি জনগণের সেবা করে, তার এই মালা তিলক পড়ুক আর না পড়ুক ওটা হইলে পরে, সেও সাধু কম নয়। তবে ওই সাধু পাওয়া বড় দায়, ওই কোটিতে তবে হবে না, ওই করবে কি?
আপনারা টাকা যোগের মতো চিনিয়া থাকে, জনগণ তো চিনিয়া ভাও পাইলে ওর বাবাও জীবনে চা খায় নাই, ও ভাও পাইলে 23 কাপ খায় এক। ওই দুটা কি জমি বেচে খাওয়াইছে তো ওটা উসুল করবে না? আপনারা খাওয়া বন্ধ করে দেন, ওরা খাওয়া বন্ধ করে দেবে। কি রাধে রাধে, রাগ করছেন নাকি? আমি এটা ভাগবতের কথা না, কিন্তু পাশে একটু পাইছি কায়দা করে বলিয়ে দিলাম। এমনি বললে মারতো, কিন্তু আজকের কায়দায় সেটাই বলছি, আর মারবার পারবি না। কায়দা আছে না? ওটার নাম সনাতন ধর্ম, কায়দা আছে। তো এইবার দেখুন, আপনি ভালো হলে জগৎ ভালো। আপনি যদি ঘুষখোর হন তাহলে আপনার সাথে একটা ঘুষখোরের পরিচয় হবে। আপনি যদি সৎ চরিত্রবান হন আপনার সাথে একটা সৎ চরিত্রবান ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন হবে। আপনি যদি সাধু হন তাহলে একজন সাধুর সাথে আপনার সম্বন্ধ স্থাপন হবে। আপনার ভিতরে যদি বেজাল থাকে তো আর একজন বেজাইলের সাথেই আপনার সম্বন্ধ স্থাপন হবে। সত্য না মিথ্যা? হবে কি না? আজকে পাবন অবতারী শ্রীমান গৌরহরি আসবানে আপনার ওই পাড়ায় আর একটু পরে আসতেছি, তারা না বললে আজকে যাবো না, যে কয়টা বাজে বাজবে, পাকুড়লে আজকে বাজাই দিয়ে যাবে। জাগো এই শ্রীমান গৌরহরি ভালোবাসাটা এত সহজে বোঝা যায় না। লেখা রয়েছে ঈশ্বর সর্বশক্তিমান। সনাতন ধর্মের তত্ত্বটা একটু বুঝো। যদি কোনো সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কেউ বলে যে এটা ভগবান পারে না, ওর মতো মূর্খ আর বিশ্ব জগতে নেই। কেন? ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে সে সবকিছু পারে, পারে কিনা? ঈশ্বর এই মৃত্যু কাঠের মতো তিনি প্রাণ সঞ্চার করতে পারে না, পারে কিনা? একটা হাতিকে একটা সূচের ছিদ্রের মধ্য দিয়ে টেনে নিতে পারে না? তাহলে এটা বিশ্বাস যার নাই সে কোনোদিন ভগবানের প্রতি একাগ্র প্রেম ভক্তি কখনো তার হবে না। এই প্রেম ভক্তিটাকে স্থাপন করতে হলে পরে কেমন বিশ্বাসের প্রয়োজন। আর ভগবানকে ভালোবাসতে হলে ভগবান আমাকে যেখানে যে অবস্থায় রেখেছে, অনেক ব্যক্তি আছে ভগবান আমাকে ভালো রাখে, ভগবান আমার এটা করলো কেন, ভগবান আমার পুত্রটাকে নিয়ে নিল কেন, ভগবান আমাকে এই অকালে বিধবা করলো কেন, ভগবান আমাকে স্ত্রী হারা করলো কেন। সব দোষ ভগবানের, নিজের কোনো দোষ নেই। আমরা নিজের দোষ স্বীকার করি। কার দোষ? আসলে যারা জ্ঞানী তারা বলে না, আমার মতো মূর্খ যে সে বলে ভগবান করেছে। আর যারা জ্ঞানী তারা বলছে প্রভু তুমি বড় দয়াময়। কারণ কি জানো, আমি যে কর্ম করেছি ইহার চেয়েও বেশি শাস্তি আমার প্রতি তোমার দেওয়া উচিত ছিল। তুমি দয়াময় বিধায় আমাকে ক্ষুদ্র অপরাধ নয়, ক্ষুদ্র শাস্তি দিয়ে বৃহত্তম অপরাধকে মুক্ত করে দিয়ে। এটা হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তার কথা, যে অদোষ দরদি তুমি, আমার দোষের নাই দোষী। একটি জগদানন্দ ঠাকুর, যে জগদানন্দ নৃত্য করতেন মহাপ্রভুর সাথে, দুজনে এত নৃত্য করতেন, একটা না 12 ঘন্টা 14 ঘন্টাও নৃত্য করা হতো। দুজনে হরিনামে উদ্দণ্ড নৃত্য, উদ্দণ্ড নৃত্য, উদ্দণ্ড নৃত্য বুঝতে পেরেছে? মানে দুবাহু তুলে যে যতটা উঁচু হতে পারে হরি বল বলে, গৌর হরি বল না, হরে কৃষ্ণ বলে, হরি বল বলে উদ্দণ্ড নৃত্য করতে না লাফাতে। একদিন রাত্রে, অধিক রাত্রে, গৌর হরি ভাবে বিভোর হয়ে, ভাবে কি বিভোর, ওই কৃষ্ণই যে